উইল নেভার ডাই। ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা এই কথাটাই বলে থাকে, কারণ তারা কখনো মরে না। আর যদি গতকালকে রাতের ফুটবল নিয়ে কথা বলতে হয় তাহলে বলতে হবে ম্যানচেস্টার ইজ রেড। কারণ ম্যানচেস্টার মানেই তো ম্যানচেস্টার ইউনাইটেড, ইতিহাস তো সে কথাই বলে। যদিও গত 7-8 বছরে ম্যানচেস্টার সিটি এর উত্থান আর স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগ জেতেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এমনকি তারা চ্যাম্পিয়ন্স লিগেও খেলার সুযোগ পায় না। যাই হোক, গতকাল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হয়ে গেল ম্যানচেস্টার ডার্বি, মানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি এর লড়াই। আর সবাইকে অবাক করে দিয়ে প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ঘরে তুলল এফএ কাপের 13তম শিরোপা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কয়জন মানুষ বিশ্বাস করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটিকে হারাবে? খোদ ম্যানচেস্টার সমর্থকরাও এই কথা বলতে পারবে না। আপনি যদি 10 জন মানুষকে জিজ্ঞাসা করেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি এর মধ্যে কে জিতবে, তাহলে কমপক্ষে 9 জন মানুষ ম্যানচেস্টার সিটি এর পক্ষেই ভোট দিবে। কিন্তু ফুটবলে প্রেডিকশন বলে কিছু নাই, আর সেটা যদি হয় প্রিমিয়ার লিগের দল তাহলে তো কোনো কথাই নেই। কারণ প্রিমিয়ার লিগে কোন দল কখন কাকে হারাবে এ কথা কেউ বলতে পারে না। এই জন্যই প্রিমিয়ার লিগকে বলা হয় বিশ্বের সেরা লিগ। কথা তো অনেক হলো, এবার চলুন ফিরে আসি ম্যাচে। ম্যাচটা যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে সেটা ম্যাচের শুরুতেই আঁচ পাওয়া গিয়েছিল। শুরু থেকেই দুই দল অ্যাটাকিং ফুটবল খেলা শুরু করে। যদিও বল দখলের লড়াইয়ে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অনেক এগিয়ে ছিল। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু যত বিপত্তি ঘটে ম্যাচের 30 মিনিটে। লং রেঞ্জের বলে কাউন্টার অ্যাটাকে ম্যানচেস্টার ইউনাইটেড। বল দখলের লড়াইয়ে ছুটছে ম্যানচেস্টার ইউনাইটেডের গার্নাচো আর ম্যানচেস্টার সিটি এর ডিফেন্ডার ভার্দিওল। গার্নাচোকে পাশ কাটিয়ে বলের দখল নেয় ভার্দিওল, আর বলটিকে হেড দিয়ে তিনি গোলকিপারকে দিতে যায়। কিন্তু ততক্ষণে গোলকিপার পোস্ট ছেড়ে বল ধরার জন্য অনেকখানি এগিয়ে আসে, আর সেই ফাঁকে বল চলে যায় গোলকিপারের মাথার উপর দিয়ে, আর পাশে থাকা গার্নাচো ফাঁকা পোস্ট পেয়ে বলটি জালে জড়ায়। ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে যায় 1-0 গোলে। ম্যাচের 37 মিনিটে আবারও কাউন্টার অ্যাটাকে ম্যানচেস্টার ইউনাইটেড। লেফট উইং এ থাকা গার্নাচো বল পেয়ে বলটি পাস করে দেয় রাইট উইং এ থাকা মার্কুস রাশফোর্ডের কাছে। রাশফোর্ড কোন রকম ভুল না করে আবারও বলটি জালে পাঠায়, কিন্তু গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। এর ঠিক 1 মিনিট পর আবারও অ্যাটাকে ম্যানচেস্টার ইউনাইটেড। রাইট উইং এ বল পায় গার্নাচো, বলটি পাঠিয়ে দেয় ডি বক্সের ঠিক সামনে থাকা ব্রুনো ফার্নান্দেসের কাছে। ব্রুনো ফার্নান্দেস বলটি রিসিভ করে পাঠিয়ে দেয় লেফট উইং এ থাকা মাইনোর কাছে, আর মাইনো সব ডিফেন্ডার এবং গোলকিপারকে ফাঁকি দিয়ে বলটি আবারও জালে পাঠায় এবং ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে এগিয়ে যায় 2-0 গোলে। আর এই 2-0 গোলের লিড নিয়েই শেষ করে ফার্স্ট হাফ। সেকেন্ড হাফে ম্যানচেস্টার সিটি যে আক্রমণাত্মক খেলবে এটা জানাই ছিল এবং খেলেছেও তাই। ম্যাচের 53 মিনিটে সহজ একটা সুযোগ মিস করে বসে ফিল ফোডেন। ডি বক্সের ভিতরে বল পেয়ে তিনি বলটি ঠিকঠাক মতো পায়ে লাগাতে পারেনি। এর ঠিক 1 মিনিট পর ডি বক্সের ভিতরে থাকা আর্লিং হল্যান্ড বল পেয়ে যায়, আর তার জোরালো শটটি লাগে ক্রসবারে। আবারও হতাশ ম্যানচেস্টার সিটি সমর্থকরা। ম্যাচের 63 মিনিটে সবচেয়ে সহজ সুযোগ মিস করে আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। ডি বক্সের ভিতরে ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারকে ফাঁকি দিয়ে তিনি বলটি পোস্টে রাখতে পারেননি। তার নেওয়া শটটি চলে যায় সাইড বার ঘেঁষে। আবারও গোল থেকে বঞ্চিত ম্যানচেস্টার সিটি। আর ম্যাচের 74 মিনিটে 30 ইয়ার্ড সার্কেল থেকে ম্যানচেস্টার সিটি এর ক্যাপ্টেন কাইল ওয়াকারের নেওয়া দূরপাল্লা শটটি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানা। অ্যাটাকের পর অ্যাটাক, কিন্তু ম্যানচেস্টার সিটি যে গোলের দেখা পায় না। আর ঠিক ম্যাচের 86 মিনিটে জেরমি ডোকু ম্যানচেস্টার সিটি এর হয়ে প্রথম গোলটি আদায় করে। ডি বক্সের ঠিক বাইরে থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার এবং গোলকিপারকে ফাঁকি দিয়ে দুর্দান্ত এক গোল করে বসে জেরমি ডোকু। আর তখন ম্যাচে ফেরে ম্যানচেস্টার সিটি। তখনও মনে হচ্ছিল ম্যানচেস্টার সিটি হয়তো এখান থেকে কামব্যাক করবে, কারণ তখনও খেলার এখনো 4 মিনিট বাকি, আর সাথে এক্সট্রা টাইম আরো 7 মিনিট, সব মিলিয়ে 11 মিনিট। যেটা যাই হোক, শেষমেশ তারা পারেনি। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের রক্ষণ সামলিয়েছে খুব ভালোভাবে, আর ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটি জিতে নেয় 2-1 গোলে। ভাগ্যের সহায়তা না থাকলে এই ম্যাচটি হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড জিততে পারতো না, কারণ সিটি ডিফেন্ডারের ওইরকম একটা ভুল, ফিল ফোডেন আর হুলিয়ান আলভারেজের সহজ সুযোগ মিস, আর আর্লিং হল্যান্ডের শট ক্রসবারে লেগে ফিরে আসা, সবকিছু মিলায়ে ম্যানচেস্টার সিটি হতভাগায় বটে। না হলে এই ম্যাচটি জয়ের দাবিদার ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু ফুটবল গোলের খেলা, দিন শেষে যেই দল গোল ব্যবধানে এগিয়ে থাকবে তারাই জিতে যাবে, আর হয়েছেও তাই। ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটি জিতে নিয়েছে 2-1 গোলে।
আর সাথে সাথে এফএ কাপের 13তম শিরোপা তারা ঘরে তুলেছে। এবার হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগের চাকরিটা টিকেই গেল, কারণ কিছুদিন আগে তো নিউজে বের হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড তাদের কোচ এরিক টেন হ্যাগকে চাকরিচ্যুত করেছে। এখন শিরোপা জেতার পর সবকিছু হয়তো এরিক টেন হ্যাগের দিকেই থাকবে। ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা একরকম তো বলেই বসেছে এরিক টেন হ্যাগ প্লিজ স্টে হিয়ার। যাই হোক, এখন দেখার বিষয় ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়। যাই হোক, এই ছিল গতকাল রাত্রে ঘটে যাওয়া ম্যানচেস্টার ডার্বি এর ঘটনা। এফএ কাপের ফাইনাল কেমন উপভোগ করলেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। খেলার সকল আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন স্পোর্টস পাজ এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।